ডিয়ার স্টুডেন্টস, গুড মর্নিং। গত দুদিন আমি তোমাদের পাঠ্যপুস্তক কথা মুকুলের পেটুক গল্পটা পাঠ করে শুনিয়েছি। আজ তার পরবর্তী এবং শেষ অংশটি পাঠ করে শোনাবো। তোমরা মন দিয়ে শুনবে কিন্তু, কেমন? তো শুরু করি। হ্যাঁ বড় মামা, তার মধ্যে 7টা খুব বড় বড় ছিল। তুমি শিগগিরই ডাক্তার ডাকো বড় মামা, আমার কি রকম গা ঝিমঝিম আর বমি বমি করছে। মেজো মামা দৌড়ে গিয়ে তার বন্ধু রমেশ ডাক্তারকে পাশের বাড়ি থেকে ডেকে আনলেন। তিনি এসে প্রথমেই খুব একটা কড়া রকমের তেতো ওষুধ হরিপদকে খাইয়ে দিলেন। তারপর তাকে কি একটা শুকতে দিলেন। তার এমন ঝাঁজ যে বেচারার দু চোখ দিয়ে দরদর করে জল পড়তে লাগলো। তারপর তারা সবাই মিলে লেপ কম্বল চাপা দিয়ে তাকে ঘামিয়ে অস্থির করে তুললেন। তারপর আর একটা ভয়ানক উৎকট ওষুধ খাওয়ানো হলো। সে এমন বিস্বাদ আর এমন দুর্গন্ধ যে খেয়েই হরিপদ ওয়াক ওয়াক করে বমি করতে লাগলো। তারপর ডাক্তার তার পথ্যের ব্যবস্থা করে গেলেন। 3 দিন সে বিছানা ছেড়ে উঠতে পারবে না, চিরতার জল আর সাগু খেয়ে থাকবে। হরিপদ বলল, আমি উপরে মার কাছে যাব। ডাক্তার বললেন, না, যতক্ষণ বাঁচবার আশা আছে ততক্ষণ নাড়াচাড়া করে কাজ নেই, ও আপনাদের এখানেই থাকবে। বড় মামা বললেন, হ্যাঁ মার কাছে যাবে না আর কিছু। মাকে এমন ভাবিয়ে তুলে তোমার লাভ কি? তাকে এখন খবর দেবার কিছু দরকার নেই। 3 দিন পরে যখন সে ছাড়া পেল তখন হরিপদ আর সেই হরিপদ নেই। সে একেবারে বদলে গেছে। তার বাড়ির লোকে সবাই জানে হরিপদর ভারী ব্যায়ামও হয়েছিল। তার মা জানেন যে বেশি পিঠে খেয়েছিল বলে হরিপদর পেটের অসুখ হয়েছিল। হরিপদ জানে সেকো বিষ খেয়ে সে আর একটু হলেই মারা যাচ্ছিল। কিন্তু আসল ব্যাপারটা যে কি তা জানে কেবল হরিপদর বড় মামা আর মেজো মামা, আর জানে রমেশ ডাক্তার, আর এখন জানলেন তোমরা, যারা এই গল্প পড়েছ। তো স্টুডেন্ট, তোমরা গল্পটা শুনলে, খুব মজার গল্প, কেমন? তোমরাও তো এমনভাবে লোভ করো, তাই না? তো সেই জন্য সাবধানে খাবে। যাই হোক, এবার আমরা তোমাদের যে বিষয়টা পড়তে বলবো সেটা হলো, এটা খুব ভালো করে মন দিয়ে পড়বে এবং ঠিক একইভাবে আমাকে পাঠ করে শোনাবে, স্পষ্ট পাঠ করে শোনাবে, কেমন? এবং তারপরে যে শব্দার্থগুলো দেয়া আছে দেখো, বদ অভ্যাস, আক্কেল, পেটুক, হ্যাঁ, প্রতিজ্ঞা, এই শব্দার্থগুলো তোমরা ভালো করে খাতায় লিখবে এবং সেই সাথে 1 দাগ এবং 2 দাগের প্রশ্ন দুটি তোমরা খাতায় লিখে এই গ্রুপে সেন্ড করবে, কেমন? মনে থাকবে? থ্যাংক ইউ।